পুজোর আগে শহর পরিষ্কার রাখতে পুরসভার নয়া উদ্যোগ। চালু হচ্ছে নাইট সার্ভিস এবং সানডে সার্ভিস। সম্প্রতি বর্ষার মাঝে ডেঙ্গুর কথা মাথায় রেখে আসন্ন শারদ উৎসবের প্রাক্কালে নির্মল শহর গড়তে অভিনব উদ্যোগ শান্তিপুর পৌরসভার। নির্মল বাংলা প্রকল্পকে আরও সফল করতে বাড়তি দায়িত্বও কাঁধে তুলে নিল শান্তিপুর পৌরসভা। চালু হতে চলেছে নাইট সার্ভিস এবং সানডে সার্ভিস। বিষয়টা হচ্ছে আমাদের কনজারভেন্সি তো আমাদের নিশ্চিতভাবে কাজ করে, তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন বাড়ির থেকে আমাদের বালতি দেওয়া হয়েছে, নির্মল সাথী নির্মল বন্ধুরা কাজ করে, বাড়ি বাড়ি থেকে গার্বেজ তোলা হয়েছে এবং রবিবার আমাদের সার্ভিসটা বন্ধ ছিল। আমরা রবিবারেও একটা স্পেশাল সার্ভিস আমরা চালু করছি এবং একটা আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা নাইট সার্ভিস চালু করব এবং আমাদের যেসব ফুটপাতে যেসব দোকান আছে, মিষ্টির দোকান বলুন বা যে কোনো মানে ফুডের দোকান বলুন, যেসবগুলো আছে সেখানে আমরা দিন দেবো, দিয়ে রাত্রিবেলা সেখানেও কি দুটোই থাকবে, সবুজ এবং নীল বালতি? না, সেখানে একটা বালতি থাকবে। সেখানে রাত্রিবেলা আমরা সেই বালতি আমরা যে গার্বেজগুলো জমবে সেইগুলো আমরা নাইটে সেগুলোকে তুলে সেটাকে আমরা সার্ভিসটাকে যাতে শহরটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই যাবৎকাল পুরসভার এবং পুরসভার পরিচালিত নির্মল বাংলা প্রকল্পের কর্মীরা ছুটি পেতেন রবিবার, তবে এখন থেকে তাদের মধ্যে পালা করে সপ্তাহের বিভিন্ন দিনে বিভিন্ন জনের ছুটি থাকলেও কর্মদিবস বাদ থাকবে না রবিবারেও। অন্যদিকে সাধারণ মানুষের ক্ষেত্রে সময়ের অভাবে দিনের মতোই কর্মব্যস্ত লক্ষ্য করা যাচ্ছে রাতেও। অনেকেই দোকান বাজার এবং অন্যান্য কাজ মেটাচ্ছেন, আর সেই কারণে পথের পাশে বিভিন্ন ফাস্টফুড, মুদিখানা, বিভিন্ন বাজার এবং অন্যান্য দোকানের পরিত্যক্ত পড়ে থাকছে রাস্তাতেই। সেগুলোকে সাফাই এবং তার সঙ্গে রাস্তায় ঝাড় দেওয়ার এবং কবে পরিষ্কার করা। অন্যদিকে বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করতে গিয়ে বেড়ে যাচ্ছে বেলা। সেক্ষেত্রে রাস্তায় যানবাহন পথ চলতি সাধারণ মানুষ যানজটের মধ্যেই সাফাই করাও যথেষ্ট কষ্টসাধ্য। আমার সঙ্গে ধরুন রাত্রিবেলা বিশেষ করে বৈকেলের পর দেখবেন এই ফুটের ওখানে এই ছোট ছোট দোকান, আপনার চাউমিনের দোকান, এগরোলের দোকান, বিভিন্ন রকম দোকান, তাদের যে ওয়েস্টেজ মালগুলো সেগুলো রাস্তায় পড়ে থাকছে। আমরা চাইছি সেই রাস্তায় যেই সব ফুডের যারা দোকানগুলো আছে সমস্ত দোকানের সেই সার্ভিসটা আমরা নাইটে আমরা সেটাকে চালু করব। সেটা আমাদের বিওসির বোর্ডে আমাদের সিদ্ধান্তও হয়ে গেছে। শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, সম্প্রতি পৌরসভার বিওসির মিটিংয়ে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী 2রা সেপ্টেম্বর থেকে এই দুই বাড়তি সার্ভিস চালু করার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের বিষয়ে অনেক ক্ষেত্রে অভিযোগ উঠে আসে, প্রতিদিন নিয়মিত কাজ করছেন না সাফাই কর্মীরা। এক্ষেত্রে তিনি বলেন, স্বল্প পারিশ্রমিকে তারা যথেষ্ট পরিশ্রম করেন শহর পরিষ্কার রাখার বিষয়। কোনো কোনো ক্ষেত্রে একদিন বাদে একদিন এভাবেও হয়তো তারা যাচ্ছে, কিন্তু মানুষকে সচেতন হতে হবে। তার বাড়িতেই পৌরসভার দেওয়া সবুজ ও নীল বালতিতে পরিত্যক্ত জমিয়ে রাখতে হবে, কখনোই তার রাস্তার পাশে ড্রেনে ফেলা যাবে না। তিনি জানান, দৈনিক প্রায় 75 টন আবর্জনা গৃহীত হয়, যার মধ্যে 38 টনই আসে দোকান বাজার থেকে, এবং তাই বেশিরভাগ কাজটি রাতে সেরে ফেললে সকালবেলায় অত চাপ পড়বে না। তবে সংগৃহীত আবর্জনার প্রক্রিয়াকরণ সম্পর্কে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এই বিষয়ে দায়িত্ব পাওয়া ইজারাদারদের মেয়াদ শেষ হয়েছিল অনেকদিন আগেই। তারপর নতুন করে একজন টেন্ডার জমা দেন, কিন্তু তার কিছু কাগজপত্র সংক্রান্ত ত্রুটির জন্য কাজ শুরু হতে দেরি হচ্ছে। তবে আশা করা যায় পুজোর মধ্যেই সেই কাজও শুরু হয়ে যাবে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।